একটা সম্মেলনের ভিতরে কম বেশি প্রত্যেকটা ইস্যুকে নিয়ে আলোচনা করা হয়েছে। এই বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে সত্যিকারের বিরোধী দলে আছে কারা, এই ছোট্ট ভিডিওটি আপনাকে তা বুঝতে সাহায্য করবে। বাংলাদেশ সরকারকে স্মরণ করিয়ে দিলেন, এমনকি কড়া হুঁশিয়ারি জানালেন। আপনারা দেখুন এই ভিডিওটি, শায়েকে চরমনের মুখ থেকে কথাগুলোকে শুনুন। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহু বুথ ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতা বসিয়েছে, কিন্তু খবরদার, যদি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, প্রয়োজন আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো শায়েকে চরমনের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। 47-এর কথা স্মরণ করিয়ে দিয়েছে, 71-এর কথা স্মরণ করিয়ে দিয়েছে, এমনকি 24-এর কথাও এখানে তুলে ধরেছে। আপনারা হয়তো শায়েকে চরমনের মুখ থেকে কথাগুলোকে স্পষ্টভাবে শুনেছেন। আসুন গাজী আতাউর রহমান সাহেব কোন বিষয়ে আলোচনা করে সেই আলোচনাটাও শুনে আসা যাক সংক্ষেপে। আমরা মনে করছি যে এই বাংলাদেশকে ভারতের করতরাজ্য বানানোর জন্য তাদের যে দীর্ঘদিনের প্রয়াস, এটা এখনো থামে নাই। জুলাই অভ্যুত্থান থেকে ভারত কোনো শিক্ষা নেয় নাই। আপনারা হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেবের কথাগুলোকে স্পষ্টভাবে শুনেছেন। জুলাই গণ উত্থান থেকে ভারতের একটা শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল, এই কথাগুলো এখানে স্পষ্টভাবেই তুলে ধরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব। আসুন সংক্ষেপে কিছু কথা শুনে আসি। অধ্যাপক শেখ ফজলে বাড়ি মাসুদ, পদবী সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সভাপতি ঢাকা মহানগর উত্তর শাখার। আসুন ওনার মুখ থেকে কিছু সংক্ষেপে কথা শোনা যাক। আমরা দেখেছি স্বাধীনতার পরে গুটি কয়েক মানুষ আমাদের দেশের স্বাধীনতা এবং স্বকীয়তাকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে তারা ক্ষমতাবান হয়েছিল, তারা তাদের স্বার্থ হাসিল করেছিল। জুলাই যদি না হতো বর্তমান সরকার হতো না। কাজেই জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের জন সেন্টিমেন্টকে পূরণ করতে হবে। কিন্তু আপনারা যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁচাতে চান, তাহলে আমরাও কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনাদের বিরুদ্ধে যেতে বাধ্য হব। আপনারা হয়তো শেখ ফজলে বাড়ি মাসুদ সাহেবের পাশাপাশি আরো 2 জনের বক্তব্য শুনেছেন, একটা র্যালি মিছিল দেখেছেন। এখন আপনি আপনার বিবেক দিয়ে একবার চিন্তা ভাবনা করে দেখুন, বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে সত্যিকারের বিরোধী দলের মধ্যে আছে কে? আমাদের দেশে যে একটা প্রধান বিরোধী দলকে আমরা দেখতে পাচ্ছি, সেই দল আদৌ কোনো প্রকৃত প্রধান বিরোধী দল কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। তাদের সমাবেশে, তাদের অনুষ্ঠানে কখনো প্রকৃত বিরোধী করতে তাদেরকে দেখা যায় না। তাদেরকে অধিকাংশই দেখা যায় তেলবাজি করতে, চাটকতা করতে। এখন লক্ষ লক্ষ মানুষের মনের মধ্যে একটাই প্রশ্ন, আমাদের বাংলাদেশের বিরোধী দল কি সত্যিকারেরই বিরোধী দলের ভূমিকা পালন করছে, নাকি শুধু আওয়ামী লীগ ঠেকানোর ভূমিকা তারা পালন করছে? কি মনে হয় আপনার কাছে? আর সবকিছু বিবেক বিবেচনা করে যদি দেখা যায়, তাহলে আমাদের বাংলাদেশের প্রধান বিরোধী দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনি কি মনে করেন? আপনার মতামত কি? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।